আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যালো গাইস, মাই টু বি এক্সেলেন্ট। তাই আজকে কথা বলবো কি নিয়ে, এত টাইটেল থাম্বনেল দেখে বুঝছই। তাই বেশি কথা বলবো না। ভিডিওটা দেখো, এরপর আমার কথা আছে। আগেই ভিডিও স্কিপ করে যাইবা না, পুরো ভিডিও না দেখে, বুঝছো? আগে ভিডিওটা দেখে শেষ করো, পরে আমি কিছু কথা বলবো। এই মহিলার আমি ধুলাও দিব, বুঝছো? আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। 4 জোড়া জুতা নিছি 36,000 টাকা দিয়ে। আমার হাজবেন্ড ফ্রান্সে থাকে, উনি আমাকে টাকা দেয়, আমি ওনার টাকাই চলি। ঈদ কেনাকাটা তো সবে বরাতের পর থেকে অলমোস্ট শুরু হয়ে গেছে। তাই ওহান বলি যে এই যে মহিলা যে 1,60,000 টাকা ঈদের মার্কেট করছে, খালি 4 জোড়া জুতা কিনছে, 36,000 টাকা শেষ হয়েছে 4 জোড়া জুতা। এখন কি বলবো বলো? আমার মন চায় যা তাকে গালাগালি করতে মহিলারে, বুঝছো? তা আমি বলবো যে পূর্বাসের টাকা, এত কষ্টের টাকা কামায় দেখছস? 1,60,000 টাকা খালি তুই মার্কেট করে অলরেডি শেষ করে হালাইছস। তুই কামায় দেখছস টাকা, আর যেই বেড়ে তোর টাকা দিছে বেড়ে বলত না। 4 জোড়া জুতা কিনছে 36,000 টাকা, দেখে এমন মহিলা। অনেকে কইলে অনেকে বলবো, আপু তুমি এত হিসাবি। হ্যাঁ, আমি হিসাবি। আমি কষ্ট করে কাজ করি, আমার মাথার ঘাম পায়ে পড়ে প্রবাসের টাকা কামাইতে। আমি জানি যে প্রবাসের টাকা কামার কত কষ্ট। এটা তোমরা বাংলাদেশের মানুষ বুঝবা না। যারা কষ্ট করে কাজ করে এরা জানে যে কতটা কষ্টের টাকা। কারণ এই মহিলা তো খালি ঘুরে ফিরে খায় আর টাঙ্কি মারে। বাংলাদেশ বিয়ে মহিলার তো কাজকর্ম নাই, কি করবো, বুঝছো? তা আমি বলবো এইসব ভিডিও দেখে কোনো মহিলারা, কোনো আপুরা, তোমার হাজবেন্ডরা বিদেশ থাকলে হ্যাঁ করে চাপ দিবে না টাকার জন্য। কারণ প্রবাস যারা করে এরা এই যে ঈদ যায়, এরা নিজের জন্য একটা গামছাও কিনে না। কারণ পরিবারের জন্য সব পারে, নিজের জন্য পারে না। এটা আমি বলবো। আমি একটা মায়া মানুষ হয়ে এই কথাটা বললাম। কেন বললাম জানো? আমি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে টাকা কামাই, এ কারণে বললাম। কারণ এটার আমার ফ্যামিলিও বুঝবো না এই কষ্টটা। শুধু তোমাকেও ফ্যামিলি না, আমার ফ্যামিলিও এই কষ্টটা বুঝবো না, যে টাকা কামাইতে কত কষ্ট। তা আর কি বলবো এই মহিলার উদ্দেশ্যে বলো? 36,000 টাকাতে 4 জোড়া জুতা কিনে লাইছে, আর অলমোস্ট হ্যার 1,60,000 টাকা মার্কেটে শেষে আছে সবে বেড়াতের পর থেকে। আহারে আল্লাহ রে, কি মাগির মাগি! তুই 10,000 টাকা জুতা কিনতে আর 30,000 টাকা মানুষের দিতি। গরিব মিসকিন কত মানুষ না খায়া ভাত পায় না, 3 বেলার জায়গায় 1 বেলা। খালি বলবো না যে অন্য অন্য এলাকায় না, আমাদের এলাকায় আছে, ভাত খাইতে পায় না। এরকম মানুষ আছে, 3 বেলার জায়গায় 1 বেলাও খাইতে পায় না। হ্যাঁ করে দে, যদি টাকা পয়সা বেশি থাকে। এর আল্লাহর গজব নাজিল হইবে, বিশ্বাস করো। এসব মহিলা করবে, আল্লাহর গজব নাজিল হইব এ টাকা অপচয় করার জন্য। হ্যাঁ, আমি বলবো আমারে আল্লাহ পাক দিয়েছে, আমি পারলে একজনের সাহায্য করবো, একজনের দিব, এ খায়া দোয়া করব। মানুষের জন্যই মানুষ পৃথিবীতে, বুঝছো? যে আমার আল্লাহ পাক দিছে দেখা যে আমি সব খাইবো, মানুষের জন্য কিছু হেল্প করবো না, মানুষের কিছু দিব না, এটা হইবে না। এটা করা একদমই ঠিক না।
এরকম কিছু মহিলারা আছে জামাইয়ের কামাই নেই, এরপর সুদের টাকা না কিস্তি না খায়া জামাইরে ভিখারি বানায়। এরকম হাজারো মহিলা আছে, বুঝছো? এটা আমার বাড়িতে আছে, আমার বাড়ির আশেপাশে আছে এরকম মহিলারা। মহিলারাই শুধু না, অনেক পুরুষরা আছে এরকম।